নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের তাণ্ডব। সকাল থেকে মেঘলা আকাশ, সারাদিন ছিপছিপে হচ্ছে বৃষ্টি। তাতে সাধারণ মানুষের মুখে খুশির ছাপ। তবে কদিন চলবে এই বৃষ্টি জেনে নিন আজকের এই ভিডিওতে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ, যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। সারাদিন জুড়ে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায় জেলায়। বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু এলাকায়। ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। রাজ্য জুড়ে সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে। বৃষ্টির বেশি সম্ভাবনা দেখা যাবে দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। সক্রিয় নিম্নচাপের ফলে পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে। এবার আমরা দেখে নিই কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করুন। প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে। দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে এক সপ্তাহ টানা পশ্চিমবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হোসেনগঞ্জ, নামখানা, কোন্তায়, হলদিয়া, দীঘা, জলেশ্বরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জয়নগর, মাঝেরপুর, কোসবা, বারুইপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খারদাহ, চন্দননগর, কলকাতা, হাবড়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আরামবাগ, বর্ধমান, শান্তিপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, রামমুড়িতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জামশেদপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। দুর্গাপুর, বর্ধমানে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মিজোরাম, সিউড়িতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাটোয়ায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। আরও উপরে উঠলে নৈহাটি, দোলন, গোড্ডা, দমকা, দেওঘরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভগলপুর, সাহেবগঞ্জ, মালদাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। করণদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া, কৃষাণগঞ্জেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, লুচিংয়েও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। আগামীকালও রাজ্যের বিভিন্ন অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, নামখানা, কোন্তাই, দীঘা, জলেশ্বরে, হলদিয়া, জয়নগর, মাঝেরপুর, গোসবাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রামেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চাকুলিয়া, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, খারদাহ, হাবড়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। ব্যাঙ্গন, চাকদাহ, পান্ডিয়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কলকাতাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়াতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মুড়িতে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জামশেদপুরে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়িতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মিজোরাম, ধনবাদ তেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আরও উপরে দোলন, গোড্ডাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভগলপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, সাহেবগঞ্জেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। করণদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া, কৃষাণগঞ্জেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করুন। আপনার এলাকার প্রত্যেক দিনের লেটেস্ট আবহাওয়ার খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।